আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতদিন আমি ওয়াটার কালারের উপর একটা ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল খুবই সামান্য কার্টিস পেপারে করা, এবং সেদিন আমি কার্টিস পেপারের মধ্যে কিভাবে ওয়াটার কালার করা যায় বা ওয়াটার কালার যেকোনো পেপারে করা যায় কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু আজকের এই কাজটা আমি করছি ওয়াটার কালারের পেপারে। আমি ওয়াটার কালারের এই পেপারটা কোল্ড প্রেস পেপার ইউজ করছি। তো আমরা সবাই আসলে কোল্ড প্রেস নামটাই শুনেছি, কিন্তু এই বিষয়টা আসলে কি, এই পেপারে কাজ করলে ফিলটা কেমন পাওয়া যায়, রং কিভাবে বসে, আর কেন ওয়াটার কালারের জন্য কোল্ড প্রেস পেপার এত বেশি জনপ্রিয়, আজকে আমি সবকিছু এই কাজটার উদাহরণ দিয়েই বোঝাবো। কোল্ড প্রেস পেপার মানে এমন একটা পেপার যেটার সারফেস পুরোপুরি মসৃণ নয়, আবার খুব বেশি রাফ নয়, মাঝামাঝি, এবং খুব সুন্দর একটা টেক্সচার থাকে। এই টেক্সচারেই ওয়াটার কালারের জন্য সবচেয়ে বেশি ব্যালেন্সড। ইগনোর মাই ভয়েস, আমার খুব ঠান্ডা লেগে আছে আজকে, সো ভয়েস খারাপ হলে শুরুতেই আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কাজটা শুরু করার আগে আমি প্রথমেই ড্রয়িংটা ঠিক করে নিয়েছি। এখানে আমার মূল ফোকাস হচ্ছে একটা বড় জাহাজ, এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকছে আকাশ, সমুদ্র এবং কিছুটা বালির অংশ। এখানে কোন পেপারে কতটুকু সাদা রাখবো, কতটুকু সাদা রাখবো না, এই বিষয়গুলো আমি পানি দিয়েই নির্ধারণ করে নিয়েছি। এবং পরবর্তীতে কিন্তু আকাশে মেঘের রঙগুলো জাস্ট ছড়িয়ে ছড়িয়ে আমার মতো করে আমি দিয়েছি, যেন আকাশের খুব সুন্দর একটা টেক্সচার আমি ধরতে পারি। এখানে খুব বেশি স্মুথ না, আবার খুব বেশি রাফ টেক্সচারও আমি চাচ্ছিলাম না, যার জন্য আমি এখানে লাস্টে টিস্যু দিয়ে প্রেস করে করে এক্সট্রা কালারগুলো তুলে ফেলেছি, যেন কোনোভাবে জমাট বেঁধে না থাকে। আর ওয়াটার কালার করার সময় বা যে কোনো পেইন্টিং করার সময় আমার আসলে সবসময় ভাল লাগে শুরুতেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কাজ করতে। অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ডে প্রথমে একটা অল ওভার কালার চাপিয়ে তারপরে সাবজেক্ট নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে আমার মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে আমার সাবজেক্টের খুব সুন্দর একটা সামঞ্জস্যতা তৈরি করতে পারছি। অনেকেই আছে শুরুতে সাবজেক্টে কাজ করে তার পরবর্তীতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার দেয়, কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা একটু ভাইস ভার্সা মনে হয় আমার, যে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে তারপরে যখন সাবজেক্টে কাজ করি, এতে কাজটা আমার অনেক বেশি ব্যালেন্সড হয়। আর কোল্ড প্রেস পেপারে কাজটা আগে থেকে প্রি প্ল্যান্ড করা না থাকলে কিছুটা কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো এই পেপারটা পানি ধরে রাখতে পারে, কিন্তু তাই বলে যে ইচ্ছা মতো পানি ব্যবহার করা যাবে ব্যাপারটা এরকম না। এই জন্য শুরু থেকেই আপনারা দেখছেন যে আমি খুব লাইট একটা ওয়াশ দিয়েছি পুরোটা কাজে, কারণ কোল্ড প্রেস পেপারে লাইট থেকে ডার্কে যাওয়াটাই সবচেয়ে বেশি নিরাপদ। এই পেপারের টেক্সচারটাই এই কাজটার সবচেয়ে সুন্দর একটা দিক। আপনি যদি খেয়াল করে দেখেন, রং পুরোপুরি ফ্ল্যাটভাবে না বসে কিছু কিছু জায়গায় কিন্তু ছোট ছোট দানা এফেক্ট তৈরি করেছে, আর এই এফেক্টটা সব জায়গাতে খুব সুন্দরভাবে কাজ করে। কোল্ড প্রেস পেপারের আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনি এখানে 4 থেকে 5 বার লেয়ার দিতে পারবেন, যেটা সাধারণত নর্মাল কার্টিস পেপারগুলোতে করা সম্ভব হয় না। আর এই কাজটায় আমি কিছু কিছু জায়গায় রং তুলে ফেলেছি, যেমন আকাশে, আবার কিছু কিছু জায়গায় অলরেডি সেকেন্ড লেয়ার দেওয়া শুরু করেছি, যেমন সমুদ্রে। আর এটা যদি কার্টিস পেপারে হতো তাহলে কিন্তু আমরা এই ফ্রিডমটা আর পেতাম না। সবচেয়ে ভালো ব্যাপার আরেকটা বলবো আমি এই পেপারে, সেটা হচ্ছে ডিটেল ওয়াটার কালার করা যায়। আপনি চাইলে পোর্ট্রেট স্টাডি, নেচার স্টাডি আর ফিনিশড আর্টওয়ার্কের জন্য ইউজ করতে পারবেন। আর আপনি যদি সিরিয়াসলি ওয়াটার কালার করতে চান তাহলে এটা একটা খুব ভালো চয়েস হতে পারে। অনেকগুলো ভালো দিক তো বললাম, এবার একটু বাস্তব কথা বলি চলেন। কোল্ড প্রেস পেপারগুলো নর্মালি একটু দামি হয়ে থাকে। একদম যারা বিগিনার লেভেলের থাকেন তারা একটু সংকোচের মধ্যে থাকেন যে এত টাকা দিয়ে একটা কাগজ কিনবো, ভালো হবে কি হবে না। সত্যি কথা বলতে ওয়াটার কালারে পেপার নষ্ট না করলে কখনোই পারফেক্টলি কাজ শেখা যায় না। আপনি যত বেশি পেপার ওয়েস্ট করবেন, যত বেশি রং ছড়াবেন, যত বেশি কাগজ আপনার নষ্ট হবে,
অবশ্যই কাজ করতে গিয়ে কাজ না করে তো পেপার নষ্ট করা যাবে না ডেফিনেটলি, যে আমার ভাল লাগছে না আমি একটা পেপারকে দুমড়ে মুচড়ে ফেলে দিলাম। এভাবে ৫-৬টা পেপারকে দুমড়ে মুচড়ে মুচড়ে ফেললেই হয়তো বা ওয়াটার কালার শিখে যাওয়া যায়। বিষয়টা আসলে একদমই সেরকম না। অবশ্যই কাজ করে, হ্যাঁ, ভালো হলে খুব ভালো ব্যাপার, আর ভালো না হলে নষ্ট হবে, এর চেয়ে বেশি তো আর কোনো ক্ষতি হবে না, তাই না? সো যত বেশি আপনি কাগজ নষ্ট করবেন তত বেশি আপনার কালার সম্পর্কে ধারণা হবে, ওয়াশ সম্পর্কে ধারণা হবে এবং ছবি আঁকতে ভালো লাগবে। তাই আমি সবসময় বলি যে একদম বিগিনার লেভেলে হলে আপনি রেগুলার কার্টিজ অথবা হ্যান্ডমেড পেপার ইউজ করতে পারেন, আর এর পরবর্তীতে ফাইনাল কাজগুলো বা একটু ওয়াটার কালারটা আয়ত্তে আসলে কোল্ড প্রেস ওয়াটার কালার পেপারগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই ক্ষেত্রে পেপার নষ্ট হলে ভয়ের কোনো কারণ কিন্তু নেই। সো এটাই আমার হচ্ছে কোল্ড প্রেস পেপারে পুরো একটা কাজ অলমোস্ট শেষের পর্যায়ে ছিল। এটা আমি একটা ক্লাসের জন্য করেছিলাম অ্যান্ড সেটারই একটা শর্ট ভিডিও সবাইকে দেখানোর উদ্দেশ্যে আপলোড করা। আশা করি শুরু থেকে এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং পরবর্তীতে এই রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং শেষে ছোট্ট একটা সারপ্রাইজের কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে আঁকিটুকি অফ ফারহিনা থেকে আগামী ২ মাসের মধ্যে আপনাদের সবার জন্য একটা অনেক বড় গিফট আসছে। আর সেই গিফটটি পাওয়ার জন্য হলেও আঁকিটুকি অফ ফারহিনার রেগুলার কন্টেন্টগুলো ফলো করতে হবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।